আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। বাট তোমরা যারা এইচএসসি 25 এর পোলাপাইন আছো, তোমরা বেশ কনফিউজ যে ভাই পরীক্ষার সময় আছে আর মাত্র কদিন বাকি, বাট একটা শর্ট সাজেশন থাকলে অনেক ভালো হইতো। ঠিক বুঝতে পারছি না এত 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 সাবজেক্ট বা পড়া, বাট আমরা ঠিক বুঝতে পারছি না যে আমার কোনগুলো আমার পড়া উচিত, কোনগুলো পড়া উচিত না। তো তোমরা যারা একদম উইক স্টুডেন্ট, আবার যারা হলো একদম খুবই ভালো স্টুডেন্ট, আই হোপ দুই টাইপসের স্টুডেন্টই এই ভিডিওটা দেখলে অনেক 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 উপকৃত হবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা শুরু করি। আর এই ভিডিওটা হবে মেইনলি তোমার শর্ট সাজেশনের উপরে, ঠিক আছে? সো দেখো, প্রথম কথা হলো, দেখো হিসাব বিজ্ঞানে প্রথম পত্রের মেইনলি কোয়েশ্চেনটা হয় দুটো বিভাগ থেকে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। এখন ক বিভাগ মানে কি ভাইয়া? ক বিভাগ মানে হলো তোমার আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী যে পার্টটা থাকে, আর্থিক বিবরণী, এখান থেকে তোমার দুইটা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই দিবে, এটা তোমার আনসার করতেই হবে, ঠিক আছে? এখন তোমরা লাইক অনেকে প্রশ্ন, ভাইয়া আচ্ছা দুইটা প্রশ্ন দিবে, আনসার করতে হবে, এখন দুইটার মধ্যে ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে, কী কী টেকনিক অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে না এগুলো পড়লে আমার আর্থিক বিবরণী কমপ্লিট। সো এটা নিয়ে নেক্সট ভিডিও আসবে, বাট আমরা মেইনলি আগে খ বিভাগ নিয়ে কাজ করি, বিকজ খ বিভাগ থেকে তোমার কয়টা, 9টা, তোমার 9টা কে আসবে, 9টা তোমার টোটাল কোয়েশ্চেন আসবে, যে 9টা থেকে তোমার অবশ্য কী করতে হবে, 5টা তোমার অবশ্য কি করা লাগবে, তোমার আনসার অবশ্যই করা লাগবে। এখন কথা হলো ভাই আমার তো কোনগুলা থেকে আমি পড়লে, কোন কোন চ্যাপ্টার পড়লে আমার 5টা আমি ইজিলি আনসার করতে পারবো। ওকে দেখো, খ বিভাগ থেকে মেইনলি 1, 2, 3, 4, 7, 8 মানে হিসাব বিজ্ঞানের পরিচিতি, হিসাব বিজ্ঞানের বইসমূহ সমান যেটা আছে অমিল, ঠিক আছে? এই 7 এবং 8 এই যেই মোটামুটি 5, এই তোমার 6টা যে চ্যাপ্টার আছে, এখান থেকে টোটাল তোমার 9টা কোয়েশ্চেন হবে, যেখান থেকে তোমার আনসার করা লাগবে 5টা। এখন তোমরা অনেকে আছে উইক স্টুডেন্ট, যা উইক বলতে তোমরা জানো যে তোমরা আসলে কতদূর পড়াশোনা করছো, তোমরা অনেকে আসো যে একটু অনেকটুকু পড়াশোনা করছো, সো তোমরা জানো। বাট সাজেশন মিনসটা হলে, সাজেশন মানে এটা না যে অনেকগুলো বাদ দিয়ে দিলাম, পড়লাম না। মিনস হলো একটা আইডিয়া দেওয়া যে না এগুলো পড়লে তোমার ফাইন কমপ্লিট, ঠিক আছে? সো কত হইলে এখন দেখো কী কী করতে হতে পারে তোমার। দেখো আমাদের কি করা লাগবে, আমাদের মেইনলি তোমার 9টা থেকে 5টা আনসার করা লাগবে, তাই না? খ বিভাগ থেকে দেখো এখানে হিসাব বিজ্ঞানের যে পরিচিতি, যে অধ্যায়টা আছে, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার। তুমি উইক হও, তুমি একজন টপ নোচ স্টুডেন্ট হও, তুমি যে হও, বাট তুমি প্রথম অধ্যায় থেকে অবশ্য আনসার করবা। আমি দুইটা ক্যাটাগরি করি, তো যারা উইক আসো, ঠিক আছে, তুমি জানো তোমরা কিসে পড়ো, মানে কোন ক্যাটাগরিতে পড়ো, ঠিক আছে? টপ পোলাপাইন, ঠিক আছে, টপ দিয়ে দিলাম, আই হোপ তোমরা বুঝতে পারতেছো। সো প্রথমটা হইলো যে ভাইয়া কি, খ বিভাগ থেকে চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি। তুমি যে ক্যাটাগরিতে পড়ো, হ্যাঁ অনেকে বলে ভাই আমি খুব টপও না খুব উইকও না, মডারেট, ফাইন, সেম তোমার জন্য, ঠিক আছে? কি প্রথম চ্যাপ্টার তোমরা অবশ্য আনসার করে আসবা। এখান থেকে ডেফিনেটলি প্রতিটা বছর 2টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকে, নাইলে একটা কোয়েশ্চেন দিবে, মানে দিবেই। এটা কখনো আজ পর্যন্ত চেঞ্জ হয়নি, হচ্ছে না, হবেও না। ওকে, তো তুমি যদি আর এখান থেকে এই চ্যাপ্টার 1 থেকে বলে দেয় টেবুলার সামারি করতে বলে, ঠিক আছে, সামনে ইকুয়েশনটা ওই অ্যাজ ইকুয়াল টু এল প্লাস ওই মিলাইতে বলে, প্রুভ করতে বলে, ওইটাই হলো মেইন কোয়েশ্চেন এখান থেকে, ওটা আসেই ম্যাক্সিমাম টাইমস। ওকে, হিসাব বিজ্ঞান ল্যান্ডনের প্রভাব দেখাও, এগুলো আসেই, বাট এগুলো সাজেশন দিব যে প্রথম পত্র থেকে তোমার প্রথম অধ্যায় থেকে তোমার কী কী পড়তে হবে। ওটা পড়লে আই হোপ বুঝতে পারবে যে না আচ্ছা কী পড়া লাগবে, বুঝে যাবা। তো প্রথম অধ্যায় তোমার অবশ্য পড়াই লাগবে, ঠিক আছে? তারপরে সেকেন্ডটা কি, হিসাব বিজ্ঞানের বৈষম্য। এটা হইল যারা যেসব পোলাপাইন বিজনেস স্টাডি থেকে আসলা, 9, 10-এ পড়ছিলা, ওদের জন্য এগুলো আনসার করা ফরজ, ঠিক আছে? কারণ তো তোমরা 9, 10-এ পড়ে আসছে এগুলো ভাই, এখন এগুলো আনসার না করার মিনিংই নাই। আর যারা সায়েন্স থেকে আসছো, ওকে ফাইন, তোমরা এগুলো পড়ে একটু বুঝতেছো না, সবচেয়ে ইজিয়েস্ট হইলো চ্যাপ্টার 1, 2। এই চ্যাপ্টার 2 থেকে মিনিমাম 2টা কোয়েশ্চেন ডেফিনেটলি আসবেই, এটা চেঞ্জ হয় না যে আসবে না। সো ডেফিনেটলি 2টা কোয়েশ্চেন অবশ্যই আসবে। সো তোমার কাজটা হইলো যে ভাইয়া চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এমনভাবে পড়া যাতে করে তুমি উইক হও, তুমি টপ, ডাজেন্ট ম্যাটার, যাতে করে তুমি ডেফিনেটলি ভালো একটা আনসার করে আসতে পারো এখানের মধ্যে। 1, 2 আনসার করা লাগবে, ঠিক আছে? তারপর দেখ 3, এইটা
অনেকের কাছে একটু কি টাফ মনে হয়, অনেকের কাছে একটু ইজি মনে হয়, ঠিক আছে? যারা টপ নোচ পোলাপাইন আসো তোমরা চেষ্টা করবা এটা আনসার করার জন্য, ওকে? আর যারা পারো না, যারা মনে হচ্ছে না ভাইয়া এতগুলা যোগ বিয়োগ আমার বেশ কোডিং লাগে, হ্যাঁ কারণ হ্যাঁ যখন 21 সালে যারা পরীক্ষাতে ছিল আমার সময়ে, তখন কি তোমার কি উভয় জেটটা ছিল না, বাট এই বছরে কি তোমার উভয় জেটটা আছে, হ্যাঁ এখানে 3টা আছে, হ্যাঁ একক জের উভয় জের। সো উভয় জেট থাকার কারণে অনেক একটা কঠিন মনে হয়। সো আমি বলবো ওকে ফাইন, নো রিস্ক, তুমি এটা চাইলে অ্যাভয়েড করতে পারো, যদি তোমার কঠিন মনে হয়। আর যদি কঠিন মনে না হয় তাহলে ইজি, অবশ্যই দেখবা, তাই না? সো বাট রেওমিল এইটা হইল আরও বিগ শার্ক। এখান থেকে 2টা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন মিনিমাম, একটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম 2টা কোয়েশ্চেন আসবেই। সো এটা আনসার করা তোমার জন্য কি ফরস, ওকে? আর তুমি উইক স্টুডেন্ট হও ভাই, তুমি এটা অবশ্যই আনসার করবা উইথ নো ডাউট। আর তুমি যদি হও তাহলে দেখবা এটা অবশ্যই, ওকে? ঠিক আছে? সো যারা উইক পোলাপাইন আসো, তুমি যদি 4টা চ্যাপ্টার দেখো, এখান থেকে তুমি মিনিমাম দেখো 1টা 3টা 5টা কোয়েশ্চেন তুমি এই 3টা চ্যাপ্টার থেকে চোখ বন্ধ করে কমন পাবা। মানে কমন পাবাই, ভাগ্য ভাতে 6টাও পেতে পারো, 6টাও কমন আসতে পারে, বাট মিনিমাম 5টা কোয়েশ্চেন এগুলো থেকে অবশ্যই আসবে। কটা আসবে? 5টা, হয়ে গেল। আর তুই টপ নোচ পড়ে একটা ভালো পড়াশোনা করে থাকো, হয়ে গেল, শেষ। তাহলে আমি এটা বলতেছি না 7 আর দেখো না, 7টা আরও ইজি, 8টা আরও ইজি, বাট 7এর ক্ষেত্রে কার্যপত্রের ক্ষেত্রে একটু কঠিন লাগে, টাইম লাগে। আমি কখনো কার্যপত্র করতে বলি না, খুব বেশি একদম উইক না হলে, বিকজ উইক হলেও করো, বাট টাইমটা মানে অনেক টাইম নেই, হ্যাঁ সেজন্য বলি কার্যপত্র পারলে অ্যাভয়েড করো, অনেক বেশি কাজ, অনেক টাইম লাগে। সো কার্যপত্র পারলে অ্যাভয়েড করো, হ্যাঁ পারলে তুমি চ্যাপ্টার 8 দেখো, দৃশ্যমান দেখো, এটা ভালো। তুমি একটু উইক হলে আর একটু দেখবা তুমি ব্যাকআপ হিসাবে, তুমি যদি ব্যাকআপ এই 3টা হলেও মেন কি, এই 3টা যারা উইক বলবে না ওদেরকে বলি দেখো, এই 1 2 4 হিসাব বিজ্ঞানের পরিচিতি, হিসাব বিজ্ঞানের বৈসমূহ, রেওমিল, এগুলো তোমার টার্গেটেড, এখান থেকে 5টা অবশ্যই আসবে, তুমি অবশ্যই আনসার করে আসবা, অবশ্যই নাম পাবা, শেষ। আর হলো চ্যাপ্টার 8, এটা তোমার ব্যাকআপ, এখান থেকে 2টা কোয়েশ্চেন আসেই, ইন জেনারেল আসে, তো এখান থেকে না পারলে এখান থেকে আনসার করবা, শেষ, হয়ে গেল 5টা আনসার করা। কঠিন কিছু কোয়েশ্চেন ভাই আমি এখান থেকে কী পড়বো, এখান থেকে স্পেসিফিক 8 থেকে এটা আসে, 4 থেকে এটা আসে, এটা আসার সামনে দিচ্ছি পরের ভিডিওতে, ঠিক আছে? ওটা দেখবা, তাহলে ওগুলো যেগুলো বলবো ওগুলো যদি করতে পারো কোনো প্যারাই নেই। এইচএসসি সবচেয়ে ইজিয়েস্ট, আমার নাম্বার ছিল অ্যাকাউন্টিংয়ে আর 94 ছিল 100-এ, ওভারঅল এটা অনেক বেশি, 94 মাল্টিপল 2 করতে পারো, হ্যাঁ 200-এর মধ্যে। সো 100 কত ছিল এটা, এটা 188 ছিল প্রবলি 200-এর মধ্যে আমার নাম্বার, 190 ছিল প্রবলি, 190, হ্যাঁ 190 ছিল আমার, হ্যাঁ। সো আবার 88 মাল্টিপল 2 করো না, 84 মাল্টিপল 2 করো না, তাহলে মিলবে না, দুটো মিলে 190 ছিল আমার নাম্বার, ওকে হিসাব বিজ্ঞানে। সো আমি আমার আইডিয়া থেকে বলি, আমার লার্নিং থেকে বলি যে ভাইয়া 1 2 4 8 এই 4টা চ্যাপ্টার করলে শুধুমাত্র তোমার 5টা আনসার করা শেষ, তুমি 3টা দেখো হয়ে যাবে, আরও ব্যাকআপ হিসাবে তুমি চ্যাপ্টার 8টা দেখো। আর যেসব পোলাপাইন আসো একটু ভালো পড়াশোনা করছো ভাইয়া, তোমাদের সাজেশন হইলো ভাইয়া তুমি 4টা দেখবা, তুমি 8টাও দেখবা, তোমার জন্য কোনো সাজেশন নাই, তোমার সাজেশন একটাই, তুমি চ্যাপ্টার 7টা অ্যাভয়েড করো, দরকার নাই, শেষ, টাইম ওয়েস্ট করে আপনি। আমি আমার এক্সামের টাইমে আমি সবই পারতাম, বাট পরীক্ষার আগে রাতে আমি মার্ক করছি না, আমি এটা দেখবো, এখান থেকে আসবে এটা দেখে যাবো, অন্য কিছু আসে করবোই না, করি নেই, আসেও নেই, যা মার্ক করছে ওখান থেকে আসছে নাম্বার তুলে আসে, শেষ। দিস দ্য ওয়ে। যারা উইক পোলাপাইন আসে তাহলে তারা কী করবা, এগুলো দেখবা, এটা দেখবা ব্যাকআপ হিসাবে, ঠিক আছে, ব্যাকআপ। সো আই হোপ এটা দেখতে পারলে তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে, রাইট, ওকে ঠিক আছে ফাইন। এবার হলো আর্থিক অবস্থা বিবরণী, 2টা এখানে আনসার করাই লাগবে, কোনো সাজেশনই নাই, সাজেশন হইলেও পরের ভিডিওতে আর্থিক বিবরণীতে কী করা লাগবে এটা নিয়ে, ওকে। সো আই হোপ বুঝতে পারলে দিস সাজেশন যে ভাইয়া আমরা কোন চ্যাপ্টারগুলো বলবো, আমরা মেইনলি এই 3টা পড়বো, মেইনলি এই 3টা, কয়টা, এই 3টা, এটা ব্যাকআপ হিসাবে, 7টা আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। বা আমরা যারা একটা টপ নোটস প্রবলেম আসো তোমরা এই 4টা দেখবা আর ব্যাকআপ হিসেবে এটা, ওকে ঠিক আছে। তাহলে তোমার 5টা 9টার মধ্যে 5টা মানে খ বিভাগ থেকে, খ
ক্ষয় ভাগ থেকে তোমার 5টা আনসার করা, তুমি টপ লেভেলে পোলাপান হও, মিডিয়াম লেভেলে পোলাপান হও, উইক পোলাপান হও, নো রিস, 5টা তুমি আনসার করে আসবা উইথ নো ডাউট। ওকে, সো এটা হইল কথা। আর ক্ষয় ভাগ থেকে 2টা আনসার তোমার করাই লাগবে, সবার জন্য সেম এটা। হ্যাঁ, বাট আর্থিক বিবরণীর মধ্যে কী পড়বা, এটার মধ্যে কী পড়বে, এটার মধ্যে কী হবে, এটা নিয়ে ভিডিও আসবে আবার, ওগুলো দেখো। তাহলে ওগুলো দেখো, আমি বলে দেবো সাজেশন হিসাবে যে হিসাব বিজ্ঞানের পরিচিতি কী পড়তে হবে, কী পড়তে হবে না, ওই স্পেসিফিক কোয়েশ্চেনগুলো পড়বা, শেষ, কমন পুরা। ওকে, সো আই হোপ এটা ফলো করতে পারলে, এগুলো দেখতে পারলে, দেখে যাও, যাদেরকে যেমনভাবে বলছি তোমার পরীক্ষা অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।